তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস বর্ণিত, আল্লাহর রসুল বলেন, একটা সময় আসবে গুনাহগার নাফরমান এরা ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামের ভিতরে কাতরাইতে থাকবে। আল্লাহর কাছে বলবে, মালিক খাদ্যের ব্যবস্থা করেন। আল্লাহ খাদ্য দিবেন, দরিয়া নামক এক ধরনের খাদ্য, যেটা তাদের পেটের খিদাও নিবারণ করবে না, আবার মোটা তাজাও বানাবে না। বিদায় আল্লাহর কাছে আবার বলবে, মালিক খিদা তো মিটলো না, আরেকটা দেন। তখন আল্লাহ দিবেন জাক্কুম, ভয়ঙ্কর বিষাক্ত খাদ্য, কাঁটাদার। ওটা যখন দিবেন তো কণ্ঠ নালীর গলার মাঝে আটকে যাবে, না উপরে না নিচে। ও আল্লাহকে চিৎকার দিয়ে বলবে, মালিক খাদ্য তো গলার ভিতরে আটকেই গেল, উপরও যায় না নিচেও যায় না, একটু আযাব থেকে মুক্তি দেন। এক পর্যায়ে মনে পড়বে দুনিয়ার কথা, যে দুনিয়াতে যদি গলায় কিছু আটকিত তাহলে পানির মাধ্যমে এটা দূর করতাম। তো মনে যখন আসবে আল্লাহকে বলবে, মালিক একটু পানির ব্যবস্থা করেন না, পানি দেন। তো কোরআন বলে, ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কাল মুহলি ইয়াশউল উজু। কোরআন আমাকে বলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নাম থেকে জাহান্নামীদের গলিত রক্ত পুজ মাআন হামিমা, গরম পানি ওটা জাহান্নামের কড়াইয়ের ভিতরে কইরা তার নিকটে নিয়ে আসো, আনা হবে। আল্লাহর রসুল বলেন, এই কড়াই যখন তার চেহারার সামনে নেবে, উপরের ঠোঁটটা সাথে সাথে সংকুচিত হইয়া মাথার উপরে চলে যাবে, নিচের ঠোঁটটা সংকুচিত হইয়া নাভিতে পর্যন্ত ঝুলে যাবে। হায় মেরে দোস্ত, আজ বুঝি না পারি। এরপরে আল্লাহকে বলবে, মালিক খাদ্য তো দিলেন, ওটা পেটের ভিতরে গেল, যাইতে দেরি। কোরআন বলে, ফাকাত্তা'আহুম, পেটের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন কইরা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন অবস্থায় থাকতে থাকবে 1 বৎসর আর 2 বৎসর না, 70,000 বৎসর আল্লাহকে কাঁদবে আর বলবে, মালিক আযাব থেকে একটু মুক্তি দেন, আযাব থেকে মুক্তি দেন। আর এই 70,000 বৎসর দুনিয়ার হিসাব না, আখিরাতের হিসাবে। কোরআন বলে, মিকদারুহু 50,000 সানা, যেই আখিরাতের একদিন হবে 50,000 বৎসরের সমান, ওরকম 70,000 বৎসর করবে। আফসোস করতে করতে এই হাত আঙ্গুল থেকে কামড়ানো আরম্ভ করবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, কামড়াইতে কামড়াইতে বুগুল পর্যন্ত খেয়ে ফেলবে। ইয়াদাইয়া, আল্লাহ বলেন দোনো হাত। এরপরে হুশ আসবে, করলাম তো করলাম কি। আল্লাহকে বলবেন, মালিক একটু ডাকটা শোনেন না, আযাব থেকে মুক্তি দেন না। তখন আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নাফরমান তোর সাথে আমি আল্লাহর কোনো কথা নাই, ধিক্কৃত লাঞ্ছিত হয়ে এখানে পড়ে থাক, চিরকালের জন্য তোর সাথে কোনো কথা নাই। আজ তো আল্লাহ ওই সময় বলবেন, শোন, দুনিয়াতে আমি আল্লাহ প্রতিদিন 5 বার আমি আল্লাহ ডাকছিলাম তোরে নামাজের জন্য, এমনি ডাকি নাই, মুয়াজ্জিনের মাধ্যমে, চারদিকটা মাইকের মাধ্যমে ডাকছিলাম আর বলছিলাম, আয় আয় আয়, হাইয়া আলাল ফালাহ, জান্নাতের দিকে আয়, হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহর সাথে কথা বলতে আয়। ডাকছিলাম, 1000 ডাকছিলাম। আর 24 ঘন্টা দিবা রাত দিবা নিশি 24 ঘন্টা তোর জিহ্বার দিকে তাকাইয়াছিলাম। আল্লাহু নাযিরুন কাইফা তা'মালুন, বান্দা কখন তুই একটু বলবি আল্লাহ মাফ করে দে না? বান্দা একবার যদি বলতি সব মাফ করে দিতাম। আমি এতবার ডাকলাম, 5 বার মাইকের মাধ্যমে ডাকলাম, আবার বিশেষ করে ফজরের সময়ও ডাকলাম, আয় না। সবাই ঘুমায়া গেছে, নেতা ঘুমাইছে, নেত্রী ঘুমাইছে, মা ঘুমাইছে, বোন ঘুমাইছে, ছেলে মেয়ে আদরের বিবি পাশে ঘুমায়,
আমি আল্লাহ একদিনও ঘুমাই নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 24 ঘন্টা আমি আল্লাহ তোর দিকে তাকায়া ছিলাম আর তোর জিহ্বার দিকে তাকাইতেছিলাম। বান্দা একটা বার বল ইন্নী গফারতু লাক, আল্লাহ আপনি গুনাহ মাফ করেন, ইন্নী আযনাবতু যামবান আযীমা, অনেক গুনাহ। এতবার ডাকলাম তুমি তো কানে শোনো নাই, এতবার ডাকার পরে আমার ডাকটা শোনো নাই। আজ তুমি হাজারো বার ডাকতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তুমি আমার কথা শোনো নাই। বদিরের বান্দরে ছিলে, শুইনাও না শোনার বান্দরছ। আজ হাজার বার ডাকতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তোর সাথে আমি আল্লাহর কোনো কথা। আল্লাহর রাসূল বলেন কাঁদতে কাঁদতে পুরো হাত কামড়ে ফেলবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হবে, এরপরে সুম্মা দমা, এরপরে রক্ত শেষ হবে। আল্লাহর রাসূল বলেন এরপরে চোখ থেকে পুজ বের হবে, পুজ শেষ হবে, এরপরে দুই দিক দিয়ে নালা প্রবাহিত হবে। রাসূল বলেন যদি কেউ নৌকা চালাইতে চায় ফাজারাত, তাহলে নৌকা চলবে। আপনি বলবেন ছোট্ট এক চেহারা, নৌকা চলে কেমনি, জাহাজ চলে কেমনে? না না না, আপনি জানেন না। হাদিসের কিতাব খোলেন আপনি, বুখারী 2 নম্বর খণ্ড বাবু সিফাতিন নার, ওই অধ্যায়ে হাদিস আছে জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে 10 কিলোমিটার। কয় কিলোমিটার? 10 কিলোমিটার। এই হিসাবে উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচের মারিটা হবে 160 কিলোমিটার, দুই মারি মিলায়া হবে 320 কিলোমিটার। 320 কিলোমিটার মারি যেই মুখের ভিতরে, মুখটা কত বড়, আর ওই মুখটা যেই চেহারাটা কত বড়। এখানে নৌকা চালানো অসম্ভব। আল্লাহ আজ একবার ডাক দিলে শুনেন, বিন্দু পরিমাণ চোখের পানি ফেলতে দেরি, গুনাহ মাফ করতে দেরি না। কিন্তু আগে একটা সময়, যে সময় হাত কামড়াবে, নৌকা চলবে পানিতে, এরপরও আল্লাহ একবারও তাকায়া দেখবেন।